প্রয়াত সাহিত্যিক শঙ্কর মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। বার্ধক্যজনিত সমস্যা তার ছিল। প্রয়াত সাহিত্যিক শঙ্কর, তার আসল নাম মণিশঙ্কর মুখোপাধ্যায়। একাধিক বই তিনি যেমন লিখেছেন, তার পাশাপাশি তার বিখ্যাত সেই উপন্যাস চৌরঙ্গী, যার জন্য বিখ্যাত ছিলেন প্রয়াত সাহিত্যিক শঙ্কর। সাহিত্যিক শঙ্কর, বার্ধক্যজনিত সমস্যা তার ছিল, বয়স হয়েছিল ৯২ বছর। মণিশঙ্কর মুখোপাধ্যায় তার আসল নাম। বড় হয়েছেন হাওড়া, পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় তিনি বড় হয়েছেন। হিনমোটরে তিনি থাকতেন, এমনটাই জানা যাচ্ছে। একাধিক গুরুত্বপূর্ণ লেখা যেমন তার রয়েছে, যার মধ্যে অবশ্যই যার কথা না বললেই নয় তা হলো যেখানে যেমন, তার বেড়ানোর একটি বই, কত অজানারে তার নভেল, নিবেদিতার রিসার্চ ল্যাবরেটরি, অবসরিকা, এছাড়াও চৌরঙ্গী, যে কথা অবশ্যই বারবার মনে পড়ছে তার যারা গুণমুগ্ধরা রয়েছেন। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। সন্দীপ, কি জানা যাচ্ছে? দেখো, এ মাসের গোড়ার দিকে সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায় তাকে ভর্তি করা হয়েছিল পিয়ারলেস হাসপাতালে। তিনি সংক্রমণের সমস্যা নিয়ে এসেছিলেন, ফুসফুসের সংক্রমণ এবং অন্যান্য বয়সজনিত আরো বেশ কিছু শারীরিক সমস্যা তার ছিল। বেশ কয়েকদিন হাসপাতালে থাকার পর তিনি হাসপাতাল থেকে বাড়িতে ফেরেন। বাড়িতে ফিরে আবারও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও তাকে হাসপাতালে ভর্তি করা হয় দ্বিতীয় দফায়। তারপর থেকে তিনি হাসপাতালেই ছিলেন। চিকিৎসকদের তরফে যেটা বলা হচ্ছে যে একদিকে যেরকম মস্তিষ্কে টিউমার ধরা পড়েছিল তার পাশাপাশি ওই যে সংক্রমণ হয়েছিল সেই সংক্রমণটাও কিন্তু ছিল, পুরোপুরি সেই সংক্রমণ সেরে ওঠেননি তিনি। সেপসিস হয়ে গিয়েছিল এবং যেটা হাসপাতাল সূত্রে খবর, আজকে কিছুক্ষণ আগে মিনিট 10 আগে প্রয়াত হয়েছেন সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়, যাকে শঙ্কর নামেই আমরা সবাই চিনি। ইতিমধ্যে এই খবর ছড়িয়ে পড়ার পর রাজ্যের সাহিত্যিক মহলে এবং দেশের সাহিত্য মহলে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। ইতিমধ্যেই যারা চিকিৎসকেরা রয়েছেন তারা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে গিয়েছিলেন, কিন্তু যেটা চিকিৎসক সূত্রে আমরা জানতে পারছি যে সব চেষ্টা বিফল হয়েছে। কিছুক্ষণ আগেই প্রয়াত হয়েছেন সাহিত্যিক শঙ্কর। একেবারেই সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। প্রয়াত সাহিত্যিক শঙ্কর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, বাড়িতে এসেছিলেন, মস্তিষ্কে টিউমার হয়েছিল, এছাড়াও সংক্রমণের সমস্যা ছিল, বয়সজনিত সমস্যায় ভুগছিলেন কিছুদিন ধরে। মৃত্যুকালে তাঁর বয়স হচ্ছিল ৯২ বছর। আবারও কথা বলবো, সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, কতদিন ধরে অসুস্থ ছিলেন সাহিত্যিক? দেখো, চিকিৎসকেরা যেটা বলছেন যে বেশ কিছুদিন ধরেই তিনি শারীরিক অসুস্থতাতে ভুগছিলেন। তার সংক্রমণ ধরা পড়ে বুকে এবং সেই সংক্রমণ নিয়েই এই মাসের গোড়ার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন এবং তারপর বেশ কিছুদিন হাসপাতালে থাকার পর তিনি বাড়িতে ফেরেন। কিন্তু সেই বাড়ি ফেরাটাও দীর্ঘস্থায়ী হয়নি। আবারও শারীরিক অসুস্থতা বাড়ায় তাকে পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয় এবং পিয়ারলেস হাসপাতালেই তিনি চিকিৎসাধীন ছিলেন এবং আজকে কিছুক্ষণ আগে তার মৃত্যু হয়েছে, এমনটাই হাসপাতাল সূত্রে আমরা জানতে পারছি। তার দ্বিতীয় দফায় তিনি যখন হাসপাতালে ভর্তি হন তখন এই সংক্রমণের সমস্যা একদিকে যেরকম ছিল, তার পাশাপাশি তার মস্তিষ্কে একটা টিউমার ধরা পড়েছিল। যদিও সেই টিউমারের জন্য অস্ত্রোপচার দরকার থাকলেও তার বয়সের কথা মাথায় রেখে চিকিৎসকেরা ঝুঁকি নেননি বা পরিবারের লোকজনও তাতে তার সায় ছিল না। সেই জায়গায় দাঁড়িয়ে মস্তিষ্কের টিউমারের অপারেশন করা যায়নি। এদিকে তার যে সংক্রমণ, সেই সংক্রমণটাও বাড়তে থাকে, ফলে সব মিলিয়ে একটা জটিল জায়গায় চলে গিয়েছিল পরিস্থিতি এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। একাধিক অ্যান্টিবায়োটিক চলছিল হাই ডোজের এবং যেটা খবর হাসপাতাল সূত্রে যে কিছুক্ষণ আগে তিনি প্রয়াত হয়েছেন। একেবারেই সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। সাহিত্যিক শঙ্কর দীর্ঘদিন ধরে তাঁর সাহিত্য স্রষ্টায়, তিনি সাহিত্য সৃষ্টিতে বাংলার মানুষকে গুণমুগ্ধ করে রেখেছিলেন। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন, মস্তিষ্কে টিউমার ধরা পড়েছিল, এছাড়াও সংক্রমণের সমস্যা তার ছিল। পিয়ারলেস হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন, বাড়িতে এসেছিলেন, কিন্তু সমস্যার সমাধান তার হয়নি। আবারও অসুস্থ হয়ে পড়েছিলেন, হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তার একাধিক লেখনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বামীজির উপরে তার একাধিক বই। শুধু তাই নয়, সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায় তার চৌরঙ্গী উপন্যাসের জন্য অত্যন্ত বিখ্যাত, যে চৌরঙ্গী উপন্যাসের অবলম্বনে ছবিও তৈরি হয়েছে। আবারও কথা বলবো, সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, চিকিৎসকরা কি বলছেন? দেখো, চিকিৎসকরা বলছেন যে তারা যখন এই তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে তখন তারা ভেবেছিলেন যে অপারেশন করবেন, কিন্তু তার বয়সের কথা মাথায় রেখে এবং যেভাবে তার শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছিল
সেই কারণে তারা ঝুঁকি নিতে পারেননি। সেই জায়গা থেকে একাধিক অ্যান্টিবায়োটিক এবং ওষুধের মধ্যে দিয়েই তাকে যেতে হচ্ছিল এবং হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে তাকে রেখে চিকিৎসা চালাতে বাধ্য হচ্ছিলেন চিকিৎসকেরা। সেই পরিস্থিতিতেই আজকে তার মৃত্যু হয়। এখনো পর্যন্ত পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা হাসপাতালে এসে পৌঁছেছেন। একে একে এই খবর ছড়িয়ে পড়ার পর আরো তার যারা ভক্তরা রয়েছেন, গুণমুগ্ধরা রয়েছেন, তারাও আসছেন হাসপাতালে। এখনো পর্যন্ত যেটা হাসপাতালের তরফে জানানো হয়েছে, মোটামুটি ভাবে বেলা দুপুর 1:45 নাগাদ তার এই মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ে এবং তারপরই একে একে হাসপাতালে তার গুণমুগ্ধরা আসতে শুরু করেছেন। এখনো পর্যন্ত হাসপাতালের তরফ থেকে আমরা এ বিষয়ে বিস্তারিত কোনো বিবৃতি পাইনি। তবে যেটা চিকিৎসকেরা বলছেন যে গত 1 মাস ধরে কিন্তু এক প্রকার বলা যেতে পারে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি এবং সেই লড়াই আজকে শেষ হলো। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। বছরের পর বছর ধরে তিনি বাংলার সাহিত্যের যারা গুণমুগ্ধ পাঠক রয়েছেন তাদেরকে মুগ্ধ করেছেন শঙ্কর তার লেখা দিয়ে। একাধিক পুরস্কারে তিনি সংবর্ধিত হয়েছেন। 1993 সালে বঙ্কিম পুরস্কার পেয়েছিলেন তার ঘরের মধ্যে ঘর এই উপন্যাসের জন্য। 2021 সালে সাহিত্য আকাদেমি অ্যাওয়ার্ড জিতেছিলেন শঙ্কর। মণিশঙ্কর মুখোপাধ্যায় তার আসল নাম, যদিও সাহিত্য মহলে তিনি পরিচিত শঙ্কর নামেই। একাধিক ছবি তার উপন্যাসকে অবলম্বন করে তৈরি হয়েছিল, যার মধ্যে চৌরঙ্গী, জন অরণ্য এবং সীমাবদ্ধ। এর মধ্যে জন অরণ্য এবং সীমাবদ্ধ পরিচালনা করেছিলেন সত্যজিৎ রায়। কথা বলবো সন্দীপ সরকার, আমাদের প্রতিনিধি রয়েছেন। সন্দীপ, একটা যুগের অবসান বলা যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। বয়সজনিত সমস্যা তো ছিল, কিন্তু কতদিন ধরে এই টিউমার এবং সংক্রমণের সমস্যায় ভুগছিলেন সাহিত্যিক শঙ্কর, কি জানা যাচ্ছে? দেখো, চিকিৎসকেরা বলছেন যে প্রায় 1 মাস যাবৎ তার এই সংক্রমণের সমস্যা সেটা বাড়াবাড়ি রকম জায়গায় যায় এবং সেই কারণেই তাকে হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল লম্বা একটা সময়। এবং হাসপাতালে তিনি আসেন প্রায় 5-7 দিন তাকে হাসপাতালে চিকিৎসা চালানোর পর তিনি বাড়ি ফিরে যান এবং বাড়িতে ফিরে আবারও অসুস্থ হয়ে পড়ায় তাকে ভর্তি করা হয়েছিল। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে তিনি ছিলেন এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায় ওরফে শঙ্কর। এবং চিকিৎসকেরা যেটা বলছেন যে তার যে এই সংক্রমণের সমস্যায় ভোগার কালীন তার অন্যান্য শারীরিক যে প্যারামিটার সেগুলোরও অবনতি হয়েছিল এবং সব দিক থেকেই তিনি বেশ কিছুদিন ধরে, শেষ অন্তত বলা যায় যে 5-7 দিন ধরে এক প্রকার জমে মানুষের টানাটানি চলছিল। সেই লড়াই কিন্তু আজকে শেষ হলো। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। পাঠককুলের কাছে নিঃসন্দেহে আজকে অত্যন্ত শোকের একটি দিন। সাহিত্যিক শঙ্কর, যার আসল নাম মণিশঙ্কর মুখোপাধ্যায়, হাওড়ায় জন্ম এবং সেখানেই বড় হওয়া। দীর্ঘদিন ধরে বাংলা সাহিত্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন। তার একের পর এক বিখ্যাত সাহিত্য বাংলা সাহিত্যের ভাঁড়ার ক্রমশই উজ্জ্বল করেছে। আর আজ প্রয়াত হলেন শঙ্কর। 2021-এ তিনি সাহিত্য একাডেমি পেয়েছিলেন। তার আগে 1993 সালে তিনি বঙ্কিম পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন ঘরের মধ্যে ঘর তার এই উপন্যাসের জন্য। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।